আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وأزواجه أمهات المؤمنين وذريته وأهل بيته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد। السنة হজ কাফেলা কর্তৃক আয়োজিত আজকের হজ সেমিনার ও প্রশিক্ষণ 2017 উপস্থিত আস-সুন্নাহ হজ কাফেলার সম্মানিত কর্তৃপক্ষ, সম্মানিত মেহমান ওলামায়ে কেরাম বৃন্দ, বর্তমান এই বছরের হজের ইচ্ছা পোষণকারী, হজের এরাদাকারী সম্মানিত আল্লাহর মেহমানবৃন্দ এবং ইতিপূর্বেকার যারা হজ্জে বাইতুল্লাহ সম্পাদন করেছেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট হাজ এবং হাজ্জা হিসাবে লিপিবদ্ধ হয়েছেন এবং সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি মোবারকময় দয়ুফুর রহমানদেরকে নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমানদেরকে নিয়ে এরকম একটি মাজলিসে আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা একদিকে মুমিন হিসাবে আমাদের পরস্পর ভাই বোন, আবার আপনাদের সাথে আরেকটি বিশেষ সম্পর্ক যে আপনারা কেউ আছেন এই বছর 2017 সালে হজ্জে বাইতুল্লাহর ইচ্ছা পোষণ করেছেন। তারা হলেন মুরিদান লিল হজ, হজের ইচ্ছা পোষণকারী, এখনো হাজি হন নাই। এরকম কয়জন আছেন? একটু কষ্ট করে হাতটা তুললে বুঝতে পারবো যে আমাদের আলহামদুলিল্লাহ আপনারা হলেন এই বছর হজ করার নিয়ত করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের হজকে হজ্জে মাবরুর হিসাবে কবুল করুন, আমিন। আর ইতিপূর্বে হজ করেছেন যারা হাজ এবং হাজ্জা, এরকম ভাই বোনেরা কয়জন আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যারা হাজি হয়ে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতায় যাদের নাম হাজি লিপিবদ্ধ হয়ে গেছেন তারাও আছেন, আবার যারা হাজি হতে যাচ্ছেন ইনশাআল্লাহ তারাও আছেন। তো আমাদের আজকের আলোচ্য বিষয় যেটি, ইতিপূর্বে আমাদের শায়েখ রফিকুল ইসলাম মাদানী হাফেজাহুল্লাহ তিনি অনেক সুন্দর করে মাবরুর হজের জন্য করণীয় আলোচনা, এই বিষয়ে উনি আলোচনা করেছেন। তো আমাদের আলোচ্য বিষয় হলো হজকারীর দৈনন্দিন আখলাক ও মুআমেলাত। এই কাফেলা, যে কাফেলার সেমিনারে আমরা আজকে উপস্থিত হয়েছি, কাফেলার নাম হলো আস-সুন্নাহ হজ কাফেলা। আলহামদুলিল্লাহ, একটি সুন্দর নাম, আস-সুন্নাহ। অর্থাৎ এই হজ্জে বাইতুল্লাহ হজের যে কাজটা করা হবে, সম্পাদন করা হবে, এটা ইনশাআল্লাহ সুন্নাহর আলোকেই হবে। এই জন্য এই কাফেলার নাম হলো আস-সুন্নাহ হজ কাফেলা। আমাদের দেশ থেকে প্রতি বছর যেই হাজি সাহেবেরা ভাই বোনেরা যান, অধিকাংশ ভাই বোন হজ করেন গায়রে সুন্নাহ, সুন্নাহর আলোকে হজ খুব কম ভাই বোনের নসিব হয়। অধিকাংশ ভাই বোন যারা আমাদের বাংলাদেশ থেকে হজ করেন, অধিকাংশ ভাই বোন হজ্জে বাইতুল্লাহর কাজ করেন, আমরা সরাসরি দেখি যে তাদের হজের মধ্যে সুন্নাহ থাকে না, সুন্নাহ বহির্ভূত, মানে নিজেদের ইচ্ছা মতো নিজেদের বানানো পদ্ধতিতে হজ করেন। প্রথমেই তারা হজের নিয়ত, সহি যে নিয়ত, সেই নিয়ত না করে তারা বেদাতে নিয়ত করেন।
এরপরে যখন তাওয়াফ করতে যান, তাওয়াফের অসংখ্য পদ্ধতির মধ্যে বেদাতি পদ্ধতি, সাইর মধ্যে অসংখ্য বেদাতের পদ্ধতি, মিনা, আরাফাত, মুজদালিফা, জামারাত, সব জায়গায় বিভিন্ন রকমের বেদাতি আমল, বেদাতি আকিদা, এগুলো পোষণ করে আমাদের দেশের হাজী সাহেবেরা হজ করেন। এত দূর থেকে, বাংলাদেশ থেকে এত টাকা খরচ করে হজ্জে বাইতুল্লাহ যান, সেখানে আরাফাতের ময়দানে গিয়ে বলে যে জোহরের ওয়াক্তে জোহর পড়বেন, আসরের ওয়াক্তে আসর পড়বেন। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জোহর এবং আসর একসাথে আদায় করেছেন। জোহরের ওয়াক্তে এক আজান এবং 2 একামতে জোহর এবং আসর কসর করে 2 রাকাত করে আদায় করেছেন। স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে সেখানে মক্কা মুকাররমার সাহাবীরাও ছিলেন, যারা মক্কার স্থায়ী বাসিন্দা, তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুসাফির, মদিনা থেকে আসছেন। কিন্তু যারা মক্কার বাসিন্দা তারা কি মুসাফির না মুকিম? তো তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কসর করছেন না কসর করেন নাই? তারা কি এই জমা করছেন না জমা করেন নাই? তা আপনি বাংলাদেশ থেকে গিয়ে ওখানে মুকিম হয়ে গেছেন, অথচ সৌদি সরকার আপনাকে থাকার অনুমতি দিছে কয়দিন? আপনার ভিসার মধ্যে লেখা আছে মাওয়াসিমুল হজ, হজের মৌসুমে থাকতে পারবেন, হজ শেষ আপনাকে পিটাই দৌড়াই দিবে, ওখানে আপনাকে থাকতে দিবে না। আপনি অল্প কয়দিনের জন্য গেছেন, আজ যাই নাকি সৌদির আপনি স্থায়ী বাসিন্দা হয়ে বসে গেছেন। আপনি মনে করতেছেন আমি এখানে মুকিম হয়ে গেছি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা হজ করেছেন তারা মক্কার একেবারে স্থায়ী বাসিন্দা। সেই স্থায়ী বাসিন্দারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জোহর আসর কসর করছেন, জমা করছেন। আর আপনি বাংলাদেশ থেকে যাই আপনি ফতোয়া বাইর করছেন যে আপনি সেখানে মুকিম, এই জন্য কসর করা যাবে না, আর জোহর ওয়াক্তে জোহর পড়বেন, আসর ওয়াক্তে আসর পড়বেন। দলিল কি? দলিল হলো আমাদেরকে যে মহিউস সুন্নাহ গুলশান আজাদ মসজিদের খতিব বলছেন। আমি আরাফার ময়দানে অনেককে জিজ্ঞাসা করছি যে আপনারা যে এই কাজ করতেছেন এটা দলিল কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন এরকম, সাহাবায়ে কেরাম করলেন এরকম, তাবেঈনে কেরাম করলেন এরকম, আপনারা করতেছেন ব্যতিক্রম, এটার ফতোয়া পাইছেন কই? এটা কে কোথায় পাইলেন? দলিল বলেন। বলে যে দলিল হলো আমাদের গুলশান আজাদ মসজিদের খতিব বলছেন। তা আমি বললাম আজাদ মসজিদের খতিবের কথা নিব না আমার রাসূলের কথা নিব? আজাদ মসজিদের খতিবের কথা মানবো না সাহাবায়ে কেরামের কথা মানবো? তারপরে দলিল কি? আমাদের বড় হুজুর বলছেন, অমুক পীর সাহেব বলছেন, অমুক বুজুর্গ বলছেন, এগুলো হলো দলিল। এই দলিল দিয়ে দেখেন বাংলাদেশ থেকে এত কষ্ট করে জীবনে একবার হজ্জে বাইতুল্লাহর জন্য গেছেন, সেখানে যাইও সুন্নত অনুযায়ী হজ নসিব হয় নাই। তাহলে এদের কত বড় দুর্ভাগ্য না? হজে গেল কিন্তু হজটা সুন্নত অনুযায়ী হয় নাই, তাওয়াফটা করতে জানা না। তাওয়াফের নিয়ত করবে, সুমা দিতে থাকে হাতের মধ্যে, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, 2 হাত তুলে কি অবস্থা করতেছে, মানে তাওয়াফ যে শুরু করবে সেটাই জানা না, সেটাই বেদাত দিয়ে শুরু। তাওয়াফের মাঝখান দিয়ে বিভিন্ন রকমের দোয়া দরুদ, বানানো দোয়া দরুদ পড়তেছে, বেদাতি দোয়া দরুদ। এইভাবে জায়গায় জায়গায় মানে অসংখ্য বেদাতে ভরা হজের কাজ করতেছে। কিন্তু বাংলাদেশে আসার পরে ওনারা সব হয়ে গেছেন কেউ আলহাজ, কেউ হাজি। টাকা পয়সা একটু কম হইলে হাজি সাহেব, আর বেশি হইলে আলহাজ। হাজি আর আলহাজেও আবার একটু পার্থক্য আছে বাংলাদেশে। অথচ সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, সালফে সালেহিন সবাই হজ করছেন। আমরা যখন হাদিস পড়ি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হাজি না গায়রে হাজি? হজ করছেন না? তা আন হাজি হযরত আল্লামা মুফতি মুহাদ্দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম কোন হাদিসে আছে? খালি আবু হুরায়রা। আল্লাহু আকবার। যিনি এত সর্বাধিক হাদিস বর্ণনা করলেন তিনি শুধু আবু হুরায়রা। আর আমরা আবু হুরায়রার বর্ণনা করা একটা হাদিস সনদ সহ মুখস্থ পারি না। আমরা হয়ে গেছি আল্লামা, মুফতি, তারপরে হাজি, আলহাজ, অমুক অমুক আরো অনেক অনেক উপাধির অধিকারী।
অর্থাৎ আমি যে কথাটি বলতেছি সেটি হলো মানে বেদাতি পদ্ধতিতে হজ করে এসেও আমাদের দেশের অসংখ্য ভাই অসংখ্য বোন আছেন হাজি এবং আলহাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য মূল যে শর্ত সেটা হলো ইত্তেবাউস সুন্নাহ। সুন্নাহর আলোকে যদি ইবাদত না হয় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক ইরশাদ করেছেন, রাসূল দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, যদি আল্লাহর মহব্বত চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো। তাহলে হজ করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর ইত্তেবা করে। তাওয়াফ করবেন, দলিল খুঁজবেন যে আমার রাসূল কিভাবে করছেন, সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন। সাই করবেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে, কোন বুজুর্গ কিভাবে করছেন সেটা তো আমার দরকার নাই। কোন পীর সাহেব হুজুর কিভাবে করছেন সেটাও দরকার নাই। আমার দরকার হলো আমার রাসূল কেমনে করছেন, রাসূলের সাহাবায়ে কেরাম কিভাবে করছেন। হজের প্রত্যেকটা কাজ এইভাবে করতে হবে। এজন্য আমি প্রথমে যে কথাটি বলবো যে আস-সুন্নাহ হজ কাফেলা, এটার সাথে আমরা সম্পৃক্ত হতে পেরে আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করি যাতে আমাদের হজটুকু সুন্নাহর আলোকে, এবং আলহামদুলিল্লাহ আপনাদের যে আমিরুল হজ যাকে বানানো হয়েছে বাংলাদেশের শীর্ষ আলেমদের কয়েকজনের একজন, এবং আপনাদের সৌভাগ্য যে এরকম আমিরুল হজ পাইছেন, এটা বিশাল সৌভাগ্য আলহামদুলিল্লাহ, আল্লাহর বিরাট নিয়ামত। ওনার সাথে থেকে যদি আলহামদুলিল্লাহ হজ করতে পারেন, আশা করি ইনশাআল্লাহ সেটা আস-সুন্নাহর হজই হবে ইনশাআল্লাহ। কোনো বেদাত সেখানে স্থান পাবে না ইনশাআল্লাহ। সুন্নাহর আলোকে আল্লাহ পাক আমাদের সবাইকে হজ করার তৌফিক দিন, সকলে বলি আমিন। আমাদের আলোচনার বিষয় হলো হজকারীর দৈনন্দিন আখলাক ও মুআমালাত। হজকারী কারা? হজকারী বলতে যার হজ হয়ে গেছে, যারা এখনো হজ করতে যাচ্ছেন তারা এখনো হাজি হন নাই। কিন্তু আমাদের বাংলাদেশের সিস্টেম হলো যে কলেজে যেদিন চাকরি শুরু করে সেদিন প্রফেসর হয়ে যায়। দেখবেন যে কলেজের লেকচারার হইলে কেউ আর লেকচারার বলে না, বলে কি প্রফেসর সাহেব। অথচ উনি এখনো লেকচারার, প্রফেসর হইতে হইতে আরো 20 বছর 25 বছর লাগবে। কিন্তু 20-25 বছর অপেক্ষা করা লাগে না, শুরুর দিন থেকে প্রফেসর। MBBS এ ভর্তি হইলে এখনো MBBS পাস করে নাই ডাক্তার সাহেব, তারপরে আর ডাক্তার হওয়ার জন্য তো আমাদের দেশে সার্টিফিকেটও লাগে না, রাস্তার পাশে দাঁড়াইয়ে ওষুধ বিক্রি করা যায়, বড় ডাক্তার হওয়া যায়। এবং MBBS ডাক্তারকে চ্যালেঞ্জ করতে পারে যে কে আছেন আমার সামনে যে আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো, তাহলে রাস্তার পাশে দাঁড়াইলেও ডাক্তার হওয়া যায়। তো এই জন্য আমাদের দেশে হজ সম্পাদনের আগেও হাজি হওয়া যায়, আগে থেকেই বলা শুরু করে যে হাজি সাহেব। তা আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের যারা নিয়ত করছি এবছর হজ্জে বাইতুল্লাহ করার, আল্লাহ সবাইকে হজ্জে বাইতুল্লাহ হজ্জে মাবরুর নসিব করুন, আমিন। এই হজ করার পরে যিনি হাজ হবেন, হাজ্জা হবেন, এটা আল্লাহর এক বিরাট নিয়ামত। এবং হজ করার পরে আপনি নতুনভাবে জন্মগ্রহণ করবেন, নতুন শিশুর মতো হয়ে যাবেন। আপনার বয়স 60 বছর কিন্তু আপনি শিশু। সহিহ আল বুখারীর 1521 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজের মধ্যে কোনো গুনার কাজ করে নাই, কোনো অশ্লীল কাজ করে নাই, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমনভাবে দেশে ফিরে আসে যেন তার মা আজকেই তাকে প্রসব করেছে। সুবহানাল্লাহ। যেদিন আপনি বাংলাদেশে ফিরে আসতেছেন সেদিন আপনার নতুন জন্ম হয়েছে, আপনি শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসতেছেন। তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট এক নিয়ামত। হজ্জে মাবরুর করে ফিরে আসতেছেন, হজ্জে মাবরুরের প্রতিদান হলো আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু।
আল্লাহ পাক যখন তোমাদেরকে কোনো অনুগ্রহ করেন, কোনো রহমত দেন, ফাবিযালিকা ফালইফরাহু, এটার জন্য তোমাদের খুশি হওয়া উচিত। তাহলে হজ করার আল্লাহ তৌফিক দিয়েছেন, এটার জন্য একজন হাজির প্রথম কাজ হলো তিনি খুশি হবেন। তার মন উৎফুল্ল থাকবে যে আল্লাহ পাক আমাকে কবুল করছেন বলেই আমি হজে যেতে পেরেছি। আল্লাহ যদি কবুল না করতেন তাহলে আমি হজে যেতে পারতাম না। এজন্য আপনার হজ থেকে যখন আমরা ফিরে আসি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখেছেন যে যখন তোমার এলাকাটা দেখবা, তোমার বাড়ি ঘর দেখা যাবে, দেখা যাওয়ার সময় একটা দোয়া পড়তে হবে। দোয়াটা হলো আইবুনা তাইবুন আবিদুনা লিরাব্বিনা হামিদুন, অর্থাৎ আমরা ফিরে আসলাম এমনভাবে তাইবুন তাওবাকারী হিসাবে, আবেদুন আল্লাহর আবেদ হিসাবে ফিরে আসলাম, লিরাব্বিনা হামিদুন আমাদের রবের জন্য প্রশংসাকারী হিসাবে ফিরে আসলাম। সুবহানাল্লাহ, সহিহ মুসলিমের হাদিস। এইখানেই বলা আছে আপনি হজের পরে কি কি কাজ করবেন, এই দোয়ার মধ্যেই বলা আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সকল ইবাদত ফরজ হয়েছে, কিন্তু আল্লাহ পাক দিন পরিপূর্ণ হওয়ার ঘোষণা দেন নাই। যখন হজ ফরজ হয়েছে, হজের কাজ যেদিন শেষ করছেন সেদিন আয়াত নাজিল হয়েছে। হজ কোন দিন কমপ্লিট হয়, আপনি হাজি হবেন কোন দিন বলেন তো দেখি? জি, আল হজ্জ আরাফা, হজ হলো আরাফার দিনেই হজ। আরাফার ময়দানে আল্লাহ আপনাকে পৌঁছার তৌফিক দিয়েছেন, তখনই আপনি মনে করবেন যে আমার হজ হয়েছে, সেদিন আপনি হজের কাজ কমপ্লিট। যদিও এরপরে আরো কিছু হুকুম আকাম বাকি থাকে, কিন্তু মূল হজ আপনি আরাফার ময়দানে উপস্থিত হলেই সম্পাদন হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন, যেদিন হজ কমপ্লিট, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে কারিমা নাজিল করছেন। আল্লাহ পাক বলে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এতদিন পর্যন্ত এত ইবাদত ফরজ হলো, কিন্তু আল্লাহ পাক এই দিন পরিপূর্ণ হয়েছে এটার ঘোষণা দেন নাই। যেদিন হজ্জে বাইতুল্লাহ কমপ্লিট হয়েছে সেদিন আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকেই তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহর দিন সেদিন পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে হজ এমন একটি ইবাদত, আপনার জীবনে যত ইবাদত করেছেন কোন ইবাদত দিয়ে আপনি পরিপূর্ণ দিন পালন করেন নাই। যেদিন হজ কমপ্লিট হবে সেদিন আপনি বুঝবেন যে আজকে আমার দিন পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ, এজন্য আপনার হজ কবুল হয়েছে না হয়েছে বুঝবেন কিভাবে? আপনি অনেকদিন এক ডাক্তারের আন্ডারে চিকিৎসা করছেন, তা এখন আপনি সুস্থ হয়েছেন না হয়েছেন বুঝবেন কিভাবে? এটা বুঝার আবার পরীক্ষা করতে হবে না? আপনি 40 দিন ট্রেনিং দিলেন, আপনার ট্রেনিং কি সাকসেস হলো না সাকসেস হয় নাই, হজ কবুল হয়েছে না হয় নাই, এটা বুঝবেন কিভাবে? এটা বুঝার একটা যন্ত্র আছে, এটা বুঝার একটা সুন্দর কৌশল আহলুল এলেমেরা সালফে সালেহিনেরা শিখাই দিয়েছেন। সেটার পদ্ধতিটা হলো, ইন্না আলামাতাল হাজ্জিল মাবরুর আন ইয়ারজিআল হাজ্জু ওয়া হালুহু আফদালুম মিম্মা কানা আলাইহি ক্বাবলা সাফারিহি। হজে যাওয়ার আগের অবস্থা আর হজ থেকে ফিরে আসার পরের অবস্থা, দুইটার মধ্যে যদি পার্থক্য হয় তো বুঝবেন হজ কবুল হয়েছে। আগে জামাত হয়তো 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্ত জামাতে নামাজ পড়তেন, 1 ওয়াক্ত জামাত মিস হইতো, কিন্তু হজ থেকে আসার পরে আর জামাত মিস হয় না, 5 ওয়াক্তই তাকবীরে উলার সাথে পড়তে পারেন। আগে হয়তো লেনদেনের ক্ষেত্রে কিছু সমস্যা ছিল, সুদের সম্পর্ক ছিল, ঘুষের সম্পর্ক ছিল, বা অবৈধ উপার্জনের সম্পর্ক ছিল। হজ্জে বাইতুল্লাহর পরে আর হারাম উপার্জনের সাথে কোনো সম্পর্ক নাই। হজ্জে বাইতুল্লাহর পরে আগে আপনার পরিবারে পর্দা ছিল না, হেজাব ছিল না। হজ্জে বাইতুল্লাহর পরে আর হেজাবের কোনো সমস্যা নাই পরিবারে। আগে পরিবারে দিন ছিল না, এখন পরিবার দিনের ভিত্তিতে গড়ে উঠছে, কোরআনের সাথে সম্পর্ক গভীর হয়ে গেছে, আকীদা পরিষ্কার হয়ে গেছে, শিরক নাই, বেদাত নাই, নেফাক নাই। বাস আপনি মনে করবেন আমার হজ হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ। আর যদি দেখেন যে না, হজের আগে যে অবস্থা, হজ থেকে ফিরে আসার পরেও একই অবস্থা, বরং কোনো কোনো ক্ষেত্রে আরো অবনতিও হয়। হজের আগের অবস্থা থেকে হজের পরের অবস্থা আরো অবনতিও হয়।
যদি দেখেন যে আগের অবস্থার সাথে পরের অবস্থার অবনতি বা সমান সমান, তাহলে মনে করবেন আমার হজ্জে মাবরুর হয় নাই। এটাই হলো আপনার হজ কবুল হয়েছে কি হয় নাই, মাবরুর হয়েছে কি হয় নাই, সেটা বোঝার একমাত্র মাধ্যম। আমরা সংক্ষিপ্তভাবে কয়েকটি পয়েন্ট আলোচনা করব। আমি শুধু 7টি পয়েন্ট আলোচনা করব যে আমাদের হাজদের মানে যারা হজ সম্পাদন করি বা যারা করতে যাচ্ছি, আমার হজ পরবর্তী জীবনটা, আমার আখলাকটা, মুআমালাতটা কেমন হবে। আজকে আমরা দেখি একটা জিনিস, আমাদের সুন্নাহ খালি কয়েকটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। বাংলাদেশের সুন্নাহ কয়েকটা জিনিসকে সুন্নাহ মনে করা হয়, আর বাকি সুন্নাহর কোনো খবর নেই। সুন্নাহ হইল বাংলাদেশে প্রধানত 3টি। প্রধানত সুন্নাহ হইল কয়টি? আর সুন্নাহ সালাসা। একটা সুন্নাহ হইল হাত কোথায় বাঁধবেন, এটা হলো একটা সুন্নাহ, যে বুকের উপরে বাঁধবেন না নাভির নিচে বাঁধবেন, এটা হলো একটা সুন্নাহ বাংলাদেশে। আরেকটা সুন্নাহ হলো আমিন কি সশব্দে বলবেন না নিঃশব্দে বলবেন, এটা হলো আরেকটা সুন্নাহ। আরেকটা সুন্নাহ হলো রাফুল ইয়াদাইন করবেন কি করবেন না। সুন্নত হলো বাংলাদেশে 3টা। এর বাহিরে মনে হয় আর বাংলাদেশে কোনো সুন্নাহ নাই। ওইসব সুন্নাহর কোনো আলোচনাও নাই, ওইসব সুন্নাহর কোনো খবরও নাই। সুন্নাহ এই 3টা সুন্নাহ নিয়ে এক পক্ষ খুতবা দিচ্ছে মসজিদে, বিশাল বিশাল খুতবা, এমনকি সশব্দে আমিন বলার জন্য মুসল্লিকে মারছে গত শুক্রবারে, যে সশব্দে আমিন বললো কেন, এই জন্য মসজিদে আলেমেরাই ধরে ফিটানো দিছে। মানে এই এমন এক সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ, যে সেই সুন্নাহ তরক করছে। মানে সুন্নাহ হইলো আস্তে বলবে না জোরে বলবে, এটা নিয়ে একতলাফ। এই 3টা সুন্নাহ নিয়ে এক পক্ষ ব্যাপক আকারে মসজিদে মসজিদে খুতবা দিচ্ছে, কেউ কেউ ওয়াজ মাহফিলের বিষয়বস্তু খালি এই 3টা সুন্নাহ। এর বাহিরে যে সুন্নাহ আছে সেটার কোনো খবরে নাই। অথচ সুন্নাহ শুধু ইবাদতের মধ্যে না, সুন্নাহ আখলাকের মধ্যে, সুন্নাহ মুআমালাতের মধ্যে, সুন্নাহ আকীদার মধ্যে। আকীদার এক সময় কিতাব লেখা হয়তো, নাম হয়তো কিতাবুস সুন্নাহ, মানে আকীদারকে বলা হয় সুন্নাহ। অথচ আকীদা দুনিয়ার শিরক, দুনিয়ার বেদাত, কিন্তু সেটার সমস্যা নেই। সেটা সুন্নাহর সাথে আকীদার কোনো সম্পর্ক আছে, এটা কারো মুসলিম উম্মার এই বাঙালির কোনো খবরে নাই। এরপরে আখলাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর আমাদের আখলাক আকাশ পাতাল, সম্পূর্ণ পরিবর্তন। অথচ আখলাকের ক্ষেত্রে সুন্নাহ আছে, সেই খবর নাই। মুআমালাতের ক্ষেত্রে সুন্নাহ, লেনদেনের অবস্থা এত খারাপ, দেখবেন আমাদের সহিহ আকীদার ভাই যারা ওই 3 সুন্নাহ ভালোভাবে পালন করেন, তাদের সাথে লেনদেন করে দেখবেন। আমি তো বাস্তব ময়দানে দেখি যে লেনদেন করলে টাকা পয়সা নিয়ে মনোমালিন্য হয়ে সহিহ আকীদার ভাইদের মধ্যে ঝগড়াঝাটি, মারামারি। মানে লেনদেনের ক্ষেত্রে সুন্নাহ নাই, আর সেখানেও যে সুন্নাহ আছে সেই সুন্নাহর কোনো খবর নাই। অর্থাৎ মুআমালাত, আখলাক সর্বক্ষেত্রে সুন্নাহ, কিন্তু আমাদের সুন্নাহ সীমাবদ্ধ হয়ে গেছে কয়েকটা মুসলিমীয় ইবাদতের মধ্যে। মনে করি যে এগুলোই মনে হয় সুন্নাহ। আচ্ছা, আমরা যেই হজ্জে বাইতুল্লাহর যে হাজী সাহেবরা যাব, তারা যেই ট্রেনিংটা নিব 35 দিন 40 দিন ব্যাপী, আমাদের যে ট্রেনিং কোর্সটা হবে, হজ্জে বাইতুল্লাহ হলো একটা ট্রেনিং কোর্স। এই ট্রেনিংটা কিসের ট্রেনিং? তাওহীদের ট্রেনিং, সুন্নাহর ট্রেনিং। এখানে 40 দিন পর্যন্ত, 35 দিন 36 দিন যেই কদিন আমরা থাকবো, আমাদের মূল ট্রেনিং হলো তাওহীদের ট্রেনিং, মূল ট্রেনিং হলো সুন্নাহর ট্রেনিং। এখানে আমাকে আপনাকে হজের যতগুলা কাজ শেখানো হবে, সবগুলা কাজের মূল উদ্দেশ্য তাওহীদ প্রতিষ্ঠা করা, শিরক দূরীভূত করা। এর বাহিরে হজের কোনো কাজ নেই। হজের যতগুলা কাজ আছে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত, সবগুলার মূল উদ্দেশ্য হলো তাওহীদ প্রতিষ্ঠা করা, শিরক দূরীভূত করা। এটাই হলো হজের মূল কাজ। দেখেন, হজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত কোনো কাজ নাই। সব কাজ কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের জন্য যাওয়া, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেন নাই কোনো সহিহ হাদিসের মাধ্যমে। হজের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে, জীবনের ঘটনাবলীর সাথে কোনো সম্পর্কই নাই। আমরা যাই মিনা, মুজদালিফা, আরাফা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত যে জাবালে নূর, জাবালে নূর তো মক্কা মুকাররমার কাছেই, তারপরে আপনার জাবালে সুর, এগুলোর সাথে কি হজের কোনো কাজ আছে? কিছুই নেই। সব ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কেন?
ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়গাগুলোর সাথে তাওহীদের সম্পর্ক, শিরক দূরীভূত করার সম্পর্ক। ইব্রাহিম আলাইহিস সালামের মূল আন্দোলন ছিল তাওহীদ কায়েম করা, শিরক দূরীভূত করা। হজ্জে বাইতুল্লাহর মূল উদ্দেশ্য হলো এটাই যে আমার নিজেকে, পরিবারকে, সমাজকে শিরক মুক্ত করা, তাওহীদের ভিত্তিতে গড়ে তোলা। এই জন্য আপনি যখন হজ করবেন তখন আপনার দিন পরিপূর্ণ হবে, এর আগে পরিপূর্ণ হবেন না। কারণ হলো আপনি ওই ট্রেনিং এখনো পান নাই, তাওহীদের ট্রেনিং। তাওহীদের ট্রেনিং কিভাবে হলো দেখেন, আপনি প্রথম যখন ইহরাম বেঁধে হজের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, একটা তালবিয়া আছে। তালবিয়া আছে না? তালবিয়া মানে কি? তালবিয়া কি বলেন তো দেখি? স্লোগান। তালবিয়া হলো তাওহীদের স্লোগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন তাওহীদের স্লোগান শিখাইছেন। আপনি এখান থেকে, বাংলাদেশ থেকে রওনা দিবেন, সেই মসজিদে হারাম পর্যন্ত পৌঁছতে পৌঁছতে সমস্ত আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, সর্বত্র শুধু তাওহীদের স্লোগান চলতে থাকবে। দেখেন, যদি মক্কা মুকাররমা মাঝখানে চতুর্দিক থেকে বিমান আসতেছে মক্কা মুকাররমার উদ্দেশ্যে, জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে, আপনি জমিনে থাকি কল্পনা করতে পারবেন না। যদি উপরে উঠে দেখেন যে আল্লাহু আকবার, আল্লাহর একটা ঘরকে কেন্দ্র করে লক্ষ লক্ষ হাজি, আল্লাহর বান্দাবান্দি পাগলের মতো শত শত বিমান একদিকে আসতেছে। সে আমেরিকা থেকে রওনা দিছে, ফ্রান্স থেকে রওনা দিছে, কোরিয়া থেকে রওনা দিছে, জাপান থেকে রওনা দিছে, ইন্দোনেশিয়া থেকে রওনা দিছে, বাংলাদেশ থেকে কতগুলো বিমান একসাথে আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দিছে। প্রত্যেকটা বিমানে উচ্চারণ হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কি আপনারা পারেন না? তো বলেন না কেন? এটা তো গর্ব করে বলবেন, এটা আপনার অহংকার যে আল্লাহ আপনাকে তৌফিক দিছে এটা বলার। এটা আল্লাহ সবাইরে তৌফিক দেন না। সবাই জীবনে ইচ্ছা করলেও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে পারে না। এটা বিরাট নিয়ামতের ব্যাপার। আরেকবার বলেন সবাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যখন দেখবেন সাদা কাপড় পরে আপনি স্লোগান দিতে থাকবেন, আপনার চোখের পানি অটোমেটিক আসবে। এখনো তো ড্রেস পরেন নাই। র্যাবের যখন ড্রেস পরে তখন র্যাব থাকে একরকম, ড্রেস খুলে ফেললে আর্মি, পুলিশ, বিডিআর তখন হয় আরেক রকম। ওই ড্রেস আসলে আপনার শরীরের শক্তি দ্বিগুণ বেড়ে যায়। আল্লাহর ঘরের হাজিরা যখন ওই ড্রেস আসে, সাদা কাপড়ের ড্রেস, আর স্লোগান যখন মুখে আসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখন দেখবেন আপনার শারীরিক শক্তি, মানসিক শক্তি অনেক গুণ বেড়ে গেছে। আপনি মনে করবেন যে আমার মতো পাওয়ারফুল এই হাজিদের মধ্যে কেউ নাই। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বাড়াই দেন। কিন্তু এই স্লোগান বুঝতে হবে, এই স্লোগান কিসের স্লোগান? তাওহীদের স্লোগান, শিরক মুক্ত হওয়ার স্লোগান। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, লা শারীকা লাকা। আপনার কোনো শরীক নাই, ঘোষণা দিচ্ছেন বারবার, আপনার কোনো শরীক নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত, সমস্ত রাজত্ব একমাত্র আপনার। লা শারীকা লাক, কোনো শরীক নাই। এই স্লোগান সমস্ত আসমান ব্যাপী হচ্ছে। বিমানের মধ্যে লক্ষ লক্ষ এট এ টাইম স্লোগান দিচ্ছে। আবার দেখেন সাগর পথে হাজিরা আসে না? সাগরের জাহাজে জাহাজে, লঞ্চে লঞ্চে হাজি আসতেছে, সাগরের মধ্যে স্লোগান দিচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আবার দেখেন বাসে করে জেদ্দা থেকে নেমে মক্কার দিকে যাচ্ছে শত শত বাস। আবার মদিনা নেমে মদিনার দিক থেকে আসতেছে, কত দিক থেকে বাস আসতেছে। সমস্ত বাসের মধ্যে উচ্চারণ হচ্ছে কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। তাওহীদের স্লোগান সমস্ত স্থলপথে, জলপথে, বিমান পথে, সর্বত্র তাওহীদের স্লোগান। তাওহীদের স্লোগান দেওয়াকে আল্লাহ ফরজ করে দিছে। এই স্লোগান দিতে দিতে আসতে হবে আমার ঘরের দিকে। তাহলে সর্বপ্রথম আমাকে আপনাকে হজের মাধ্যমে শিক্ষা দেওয়া হচ্ছে কি? তাওহীদ। মুশরিকেরাও এরকম এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের স্লোগান দিত। আবু জেহেল, আবু লাহাবেরাও কিন্তু হজ করতো না? হজ করতো না, খালি হজের ব্যবস্থাপনা করত। হজের হাজিদেরকে পানি পান করাইতো, হাজিদের থাকার ব্যবস্থা করত, খাওয়ার ব্যবস্থা করত, সব ব্যবস্থাপনা তাদের ছিল। তারাও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতো। কিন্তু তাদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আর আমাদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের মধ্যে এক জায়গায় পার্থক্য আছে।
আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। ওই আবু জেহেল আবু লাহাবেরা বলতো কি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। এখানে এই কিছু অংশ যোগ করতো তারা বলতো কি যে আল্লাহ তোমার কোনো শরিক নাই, তবে যাদেরকে তুমি নিজেই শরিক করে নিছ। আমাদের দোষ নাই, আমরা কিন্তু কাউকে শরিক করি নাই, তুমিই করে নিছ তাদেরকে। মুশরিকেরাই কথা বলতো, কাদেরকে করে নিছে? ওই যে কিছু কিছু নবীকে তুমি শরিক বানাই নিছ, কিছু অলিয়া উলিয়াকে বানাই নিছ, কিছু বুজুর্গকে বানাই নিছ, কিছু ফেরেশতাকে বানাই নিছ, তাদেরকে তুমি বানাই নিছ। দেখবেন এই বাংলাদেশের যত মানুষ হজে যায়, অসংখ্য মানুষ হজে যায় যারা ওই আবু জেহেল আবু লাহাবের এই আকীদা পোষণ করে হজে যায়। তাদের তালবিয়া লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা লা শারীকা লাকা লাব্বাইক হয় না, তাদের তালবিয়া হয় লা শারীকা লাকা ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। এই শিরকি চিন্তাধারা নিয়ে অসংখ্য হাজি আমাদের দেশ থেকে হজে যায়। তার ধারণা যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর পক্ষ থেকে বিশেষ ক্ষমতা প্রাপ্ত। তা আবু জেহেলের আকীদা, তার আকীদা কোনো বেশ কম আছে? আবু জেহেলেরা যেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে, যে তালবিয়া বলতে, তার তালবিয়াও একই। আল্লাহ পাক এই তালবিয়ার স্লোগানের মাধ্যমে তাওহীদ শিক্ষা দিচ্ছেন, শিরক মুক্ত হওয়া, তাওহীদ প্রতিষ্ঠা করা। তাওয়াফ শুরু করতেছেন, শুরুতেই বলতেছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, বলে আপনি তালবিয়া, এই তাওহীদের স্লোগান। তারপর আল্লাহর কাছে একমাত্র দোয়া করতে হবে। আপনি রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত কি বলবেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়া করতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক সেই ট্রেনিং আপনাকে সেখানে দিচ্ছেন যে ও মুমিন, দোয়া করতে হবে একমাত্র আমার কাছে। কাবার ঘরের কাছে আসে আমার কাছে করবা, বাংলাদেশে গেলে খাজা বাবার কাছে করবা, এটার জন্য তোমাকে হজে আনা হয় নাই। হজে আনা হয়েছে এখানে যেমন আমার কাছে করবা, বাংলাদেশে যাওয়ার যেখানে যাও সেখানেও আমার কাছে করবা একমাত্র। এই তাওহীদ শেখানোর জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সেখানে নিচ্ছেন। এরপর আপনি তাওয়াফ শেষ করতেছেন, 2 রাকাত সালাত আদায় করতেছেন। আল্লাহ পাক ট্রেনিং দিচ্ছেন যে এই সালাত জীবনে কোনোদিন যেন বাদ না যায়। এখানে আমার ঘরের সামনে আসে সালাত আদায় করবে, আর বাংলাদেশে গেলে ফজরের সময় আজান দিলে খবর থাকবে না, জামাতে হাজির হবে না, এই অবস্থা যেন না হয়। আপনি সাই করতেছেন দৌড়াদৌড়ি, যে অংশটা যে সবুজ বাতি দেওয়া, সেখানে কি বলবেন? দেখি পারে কিনা কেউ। এটা এই বাতটা টিপলে বোঝা যাবে যে আসলে বাত সব পাকছে হয়েছে কিনা, নরম হয়েছে কিনা। পাতিলের বাতটা সব টিপা লাগে না, এটা কিন্তু কঠিন, এটা অনেকেই পারে না। দৌড়ানোর সময় একটা দোয়া আছে, রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'জ্জুল আকরাম, শিখে নেবেন। যে অংশটার মধ্যে আপনি দৌড়াইবেন, এই অংশটার মধ্যে এই দোয়াটা বলবেন, রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'জ্জুল আকরাম। আল্লাহকে লক্ষ্য করবে, রাব্বুল আলামিন আমাকে মাফ করে দাও, আমার উপরে রহম করো, আর তুমি হলে আ'জ্জুল আকরাম, তুমি হলে সবচেয়ে মহা সম্মানিত, মহা ইজ্জতের অধিকারী, মহা কারামতের অধিকারী। সুবহানাল্লাহ। এখানে তাওহীদ শিখাচ্ছে আপনাকে। আচ্ছা, আরাফার ময়দানে গেলেন, আরাফার ময়দানে সর্বশ্রেষ্ঠ দোয়া কোনটা বলেন তো দেখি? আলহামদুলিল্লাহ, সবাই পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুদ দুআ দুআ আরাফা, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দোয়া কোথায়? আরাফা। আচ্ছা, দুনিয়ার যে জায়গায় সর্বশ্রেষ্ঠ দোয়া, সেই জায়গায় কি আখেরি মুনাজাত হয়? যে ইবতিদাই মুনাজাত হয়, ওয়াসাতি মুনাজাত হয়, মানে প্রথম মুনাজাত, মাঝারি মুনাজাত, শেষের মুনাজাত। তো শেষের মুনাজাত হলে তো এটা জীবনের জন্য শেষ। এখন আমরা দেখি আবার প্রতি বছরও হয়, প্রতি বছরে যদি হয় তো সেটা আখেরি হয় কেমনে? সেটা তো প্রতি বছর চলতে আছে। তাহলে আমাকে আপনাকে আরাফার ময়দানে যে দোয়াটা শিখাচ্ছে, সেটা কিন্তু আল্লাহর কাছে কিছু চাওয়া হচ্ছে না। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। এটার মধ্যে কি আপনার কিছু চাওয়া আছে? তো এটা দোয়া হইল কেমনে? এটাতে আল্লাহ পাকের তাওহীদের ঘোষণা দেওয়া হচ্ছে। এই তাওহীদের ঘোষণা দেওয়াটাই দোয়া। আপনার কি দরকার আল্লাহ জানে না, আপনি বলা লাগবে না, আপনি খালি বসে বসে আল্লাহর গুণগান করবেন, আল্লাহ আপনার সবকিছুর ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এজন্য তাওহীদের স্বীকৃতি দেওয়া এটা বড় দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা শ্রেষ্ঠ দোয়া। আল্লাহর কাছে কিছু চাওয়া লাগবে না। তাহলে আল্লাহ পাক আপনাকে আরাফার ময়দানে নিয়ে কিসের ট্রেনিং দিচ্ছেন? তাওহীদের ট্রেনিং। আপনি পাথর মারতেছেন,
পাথর মারার সময় কার বিরুদ্ধে আপনি জিহাদ ঘোষণা করতেছেন? ইবলিসের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে। আপনি হজের থেকে ট্রেনিং নিয়ে আসছেন যে আজকে থেকে তাগুতের সাথে, শয়তানের সাথে, ইবলিসের সাথে আমার কোনো ধরনের বন্ধুত্ব নাই, আমি শত্রুতা ঘোষণা করলাম, জিহাদ ঘোষণা করলাম। আপনি পাথর মারতেছেন, সেখানে অনেকে আবেগে জুতো মারে, ছাতাও মারে। এত আবেগ আপনার। বাংলাদেশে আসার পরে আমরা দেখি ওই আবেগী হাজী সাহেব বাংলাদেশে এসে নিজেই শয়তান বনে গেছে। ওখানে শয়তানের বিরুদ্ধে বিশাল জেহাদ। বাংলাদেশে আসার পরে নিজেই দেখি যে হাজী সাহেবদেরকে সমাজের বিভিন্ন জায়গায় ডাকে যে হাজী সাহেব একটু আসেন তো, এখানে বিচারটা করে দেন। হাজী সাহেব সেখানে 2 নম্বরই বিচার করে না? অনেক হাজী সাহেব আছে। বিয়ে শাদীর অনুষ্ঠানে একটু হাজী সাহেবকে ডাকে, হাজী সাহেব একটু আসেন তো, মোহরটা ঠিক করে দেন, এটা ঠিক করে দেন। হাজী সাহেব মোহর ঠিক করে দেয় 20 লাখ টাকা, যাতে আদায় করতে না পারে। তা হাজী সাহেবকে শয়তানি কাজ করছে না ভালো কাজ করছে? শয়তানি কাজ করছে হাজী সাহেব। মানে বাংলাদেশে এসে, হজ করে এসে তিনি নিজেই ওই শয়তান বনে বসে আছে, কিন্তু ওখানে শয়তানের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। কারণ সে বুঝে নাই তাওহীদ কি জিনিস, শিরক কি জিনিস। সে এমনি গতানুগতিক কিছু আনুষ্ঠানিকতা করে হজ থেকে চলে আসছে। তাহলে মূল কথা, প্রথম পয়েন্ট যেটা আমাদের হাজীদের মূল করণীয়, তাওহীদের উপরে থাকতে হবে, শিরক জীবন থেকে ছেড়ে দিতে হবে, শিরক বর্জন করতে হবে। 2 নম্বর হলো সুন্নাহর অনুসরণ এবং বেদাত বর্জন করতে হবে। আল্লাহ পাক যতদিন বাঁচায় রাখে ততদিন আমি সুন্নতের উপরে থাকবো, বেদাত মুক্ত থাকবো। কারণ হজের আমি যাবতীয় ট্রেনিং নিছি সুন্নতের আলোকে, সেখানে বেদাতের আলোকে কোনো কাজ করলে হজ আল্লাহ পাক কবুল করেন না। 3 নম্বর হলো আপনি হালাল উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে হবে। হজ থেকে আসলেন, আবার আগের মতো হারাম উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ শুরু করে দিলেন, তা আপনার হজ তো শেষ। যেই হজ করে আসলেন আপনি হালাল উপার্জন, সেখানে ট্রেনিং নিয়ে আসলেন, সেই ট্রেনিংয়ের আর কাজ হলো না। তাওবার মধ্যে সবসময় থাকতে হবে। যদিও আপনি শিশু হয়ে আসছেন, কিন্তু আসে যদি মনে করেন আমার গুনাহ তো সব মাপ, আর তাওবা কিসের দরকার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা দাঁড়াইতে দাঁড়াইতে পা মোবারকগুলো ফুলে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আতাসনা ওয়া হাযা ওয়া কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ পাক আপনার অতীতের পিছনে সব গুনাহ মাফ করে দিয়েছেন, তাও কেন আপনি দাঁড়াইতে দাঁড়াইতে আপনার পা ফুলে যাচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হব না? আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করে দিয়েছেন, ভালো কথা। গুনাহ মাফ করে দিয়েছেন, এটা শুকরিয়া স্বরূপ তো আগের থেকে আপনার ইবাদত অনেক গুণ বেড়ে যাবে, যে আল্লাহ আমার গুনাহ মাফ করে দিয়েছেন। এই শুকরিয়া আদায়ের জন্য তো ইবাদত বেড়ে যাবে। জাহিদান ফিদ দুনিয়া রাগিবান ফিল আখিরা, আপনার দুনিয়ার আসক্তি কমায় দিতে হবে, আখিরাত অভিমুখী হতে হবে বেশি। হাসান আল বসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে যে মাল হাজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর কি? হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, হজ্জে মাবরুর হলো আনতাউদা জাহিদান ফিদ দুনিয়া রাগিবান ফিল আখিরা। হজ্জে মাবরুর হলো তুমি হজ থেকে ফিরে আসার পরে দুনিয়ার আসক্তি যদি কমে আর আখিরাতমুখী যদি হও, তো বুঝবা যে তোমার হজ্জে মাবরুর হয়েছে। কিন্তু হজ থেকে আসার পরে দুনিয়ার আসক্তি বেড়ে গেছে, তাহলে তোমার হজ্জে মাবরুর হয় নাই। 7 নম্বর যেটা, ইলতিজাম তাকওয়া ওয়াল ইস্তিকামা বাদাল হজ। হজের পরেও মৃত্যু পর্যন্ত তাকওয়ার উপরে ইস্তিকামত থাকতে হবে। আল্লাহ পাক বান্দার শারীরিক কোনো কিছু, গোশত রক্ত কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না, গ্রহণ করেন কি? ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তাকওয়াটা চান। এই তাকওয়া যেন মৃত্যু পর্যন্ত বলবৎ থাকে, সেদিকে চেষ্টা করতে হবে। আমাদের আখলাক সুন্দর করতে হবে। আখলাকের ক্ষেত্রে মানে একজন হাজী সাহেবের আখলাক হবে অন্যদের থেকে ভিন্ন রকম। একজন মুমিনকে দেখলে মুস্কি হাসি দিবেন, সুন্দরভাবে কথা বলবেন। কিন্তু দেখা যায় অনেক হাজী সাহেব মুখ বন্ধ করে সব বসে থাকে। মানে হাজী সাহেব শুধু মনে করে যে আমার ডিউটি হলো ওয়ালাইকুম আসসালাম বলা। হাজী সাহেবের মুখ থেকে কোনোদিন আসসালামু আলাইকুম সহজে বের হয় না। হাজী সাহেব মনে করেন আমি হাজী সাহেব, আমি মুরব্বী, আমাকে সবাই শুধু সালাম দিবে, আমি সালাম নেওয়ার জন্য, সালাম দেওয়ার জন্য না। অসংখ্য হাজী সাহেবকে আমরা দেখি সালাম দেয় না কাউকে, সালাম নেওয়ার জন্য বসে থাকে। মাঝে মাঝে দেখা যায় তাকে সালাম কেউ দেও নাই, তাও সে বলে যে ওয়ালাইকুম আসসালাম। মানে ওই যে অভ্যাস হয়ে গেছে, আসসালামু আলাইকুম আর মুখ থেকে বের হয় না, বেরে হয় সবসময় ওয়ালাইকুম আসসালাম। মানে তার মাথায় চিন্তাধারাই হলো যে আমি যেহেতু হাজী সাহেব মুরব্বী মানুষ, আমি সম্মানের অধিকারী, আমি আবার সালাম দিব কেন? আমাকে সবাই সালাম দিবে, নেওয়ার জন্য বসে থাকে। কিন্তু তার হাজী সাহেবের আখলাক এটা হবে না। হাজী সাহেবের আখলাক হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ আগে সালাম দিতে পারতো না, সবসময় আগেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজী সাহেবের মুখ থেকে এটাই বের হবে। হাজী সাহেব দলবাজি করবে না। আজকে মুসলিম আমাদের দেশে দলবাজিতে লিপ্ত।
যে দেখা যায় নিজের ফেরকা নিজের দলের হইলে এদেরকে সালামও দিবে, মোসাফাও করবে, নাস্তাও করাইবো, সব করব। নিজের ফেরকার বাহিরে যদি হয়, নিজের দলের অন্তর্ভুক্ত না হয়, সালাম তো দিবে না, সালাম দিলে জবাবও দেয় না, মুখের আরেক দিকে ফিরে রাখে, সালাম জবাবও দেয় না, মুখে দিয়ে ওয়ালাইকুম আসসালামও বলে না। নাস্তা খাওয়ানো তো দূরের কথা, মানে তারে ধারে কাছে ঘেঁষতে দিবে না। তাহলে এগুলো হলো তাআসসুব, দলবাজি। ইসলামে এগুলো হারাম। আমরা যে দোয়া করিস, আল্লাহ পাক কোরআনে কারিমে দোয়া শিখাইছেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, সূরা আল হাশরের 10 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছে তোমরা দোয়া করো যে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদের আগে যত মুমিন মারা গেছেন ঈমানের সাথে সবাইকে মাফ করে দাও। আচ্ছা, এখানে দোয়া করার সময় দেখেন আমরা কি বলি যে আল্লাহ আমাদের আগে যারা আমাদের দলের লোক মারা গেছে তাদেরকে মাফ করো, অন্য দলের যারা মারা গেছে তাদেরকে মাফ করিও না। এই কথা কেউ দোয়া করতে পারবে যে আল্লাহ আমাদের আগে যারা বিএনপি করে মারা গেছে সব এদেরকে মাফ করে দিও, আওয়ামী লীগ করে যারা মারা গেছে আল্লাহ এদেরকে মাফ করিও না, এটা বলে? এখানে বলি যে সবাইকে মাফ করে দাও, সকল মুমিন। তো মরা মানুষের ক্ষেত্রে যেমন দলবাজি করি না, সবার জন্য দোয়া করি, তো জিন্দা মানুষের ক্ষেত্রে কেন দলবাজি? মরা মানুষ যদি সবার জন্য আমি দোয়া করতে পারি, তো জিন্দাও তো সবার জন্য দোয়া করব। সেই যেই দল কি করে না করে, কোন ফেরকার, কোন দলের, কোন পীরের মুরিদ, কোন ইয়ার মুরিদ, এত কিছু তো আমার দেখার দরকার নেই। সে মুসলমান, মুসলিম ভাই, বাস মুসলিম ভাই হিসেবে সবার কল্যাণ কামনা করব আমি। আল্লাহ পাকের সাথেই দোয়া শিখেছে, রব্বানা লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, আল্লাহ কোন মুমিনের জন্য আমার অন্তরে হিংসা রাখিও না। অথচ হাজী সাহেব অন্তরে মুমিনের জন্য হিংসা লয়ে বসে আছে। এই হিংসা রাখা যাবে না, অর্থাৎ আখলাককে সুন্দর করতে হবে। সর্বশেষ যে কথাটা বলে আমরা শেষ করবো, আল্লাহ পাক সূরা আল বাকারার 199 নম্বর আয়াতে বলছেন, সুম্মা আফিদু মিন হাইথু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন ওয়াস্তাগফিরুল্লাহ, ও হাজী সাহেবেরা বেশি বেশি ইস্তিগফার করো, আল্লাহর কাছে ইস্তিগফার করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার, আরেকটা হাদিসে আসছে 100 বার, 100 বারের অধিক তাওবা ইস্তিগফার করতেন। সুতরাং হাজী সাহেবের মূল কাজ হবে সার্বক্ষণিক তাওবা এবং ইস্তিগফারের মধ্যে থাকা, এটাই হলো মূল করণীয়। এই জিনিসটি যদি থাকে হাজী সাহেবের আখলাকের মধ্যে, ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত তিনি ঈমানের উপরে, তাওহীদের উপরে, সুন্নাহর উপরে থাকতে পারবেন। আর হাজী সাহেবের মূল মাকসাদ হবে আল্লাহ যখন মৃত্যু দান করবেন যেন ঈমানের সাথে মৃত্যু দেন, আল্লাহর মেহমান হিসাবে মৃত্যু দেন, হজ্জে মাবরুরকারী হিসাবে আল্লাহ পাক মৃত্যু দেন। এজন্য সম্মানিত হাজী সাহেব ভাই বোনেরা, যারা হজ করার ইচ্ছা করছে, আল্লাহ আমাদের সবাইকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন। এবং যারা হজ করেছি তারা হজের ট্রেনিংয়ের আলোকে সমাজে বাস্তব জীবনে সেই ট্রেনিংকে আমরা বাস্তবায়ন করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।